তো চলুন এবারে আপনাদেরকে পরের ধাপে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে আমরা দর্শন করতে যাব কাশী বিশ্বনাথ মন্দির। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন কিন্তু আমরা পুরো ট্র্যাকটাই প্ল্যানিং করেছিলাম যে আমরা কোথায় কোথায় যাব। আর এই কাশী বিশ্বনাথ মন্দিরটি অবস্থিত হচ্ছে উত্তর কাশীতে। গঙ্গোত্রী, যমুনোত্রী, গোমুখ সব কিছু দর্শন তো আমরা করবই, কিন্তু তার আগে উত্তরকাশীর এই মন্দিরটি যে দর্শন করব না তা কী করে হয়। যমুনোত্রী দর্শন করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে যমুনোত্রীর সম্পর্কে সবই সংক্ষেপে বলে দেওয়া হয়েছে। এরপরে আমরা উত্তরকাশীর কাশী বিশ্বনাথজি মন্দির আমরা দর্শন করছি, ওটা টিম মেলে। আসুন আপনারাও দর্শন করুন। সবাই আশা করি কাশী বিশ্বনাথজির মন্দিরটি ভালোভাবে দর্শন করে নিয়েছেন আর ভালো করেই বুঝে গেছেন যে মানে কোথায় পুজো দিতে হবে, কীভাবে পুজো দিতে হবে। তো চলুন এবার বেরিয়ে যাওয়া যাক দ্য ওয়ে অফ গঙ্গোত্রী, হ্যাঁ গঙ্গা দেবীর মন্দিরের দিকে। এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা গঙ্গোত্রী যাচ্ছি। এবারে আপনাদেরকে আরও এক আশ্চর্যময় জিনিস দেখাবো, তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর তার সামনে আমরা চলে এসেছি। দেখুন দৃশ্য, এটাকেই দৃশ্য বলে। গঙ্গোত্রী যাওয়ার পথে একটি সুন্দর ড্যাম, যেটি অভূতপূর্ণ দেখতে এবং অ্যামেজিং ভিউ, আপনারা জাস্ট এনজয় করুন। ড্যাম দেখে তো আমরা বেরিয়ে গেছি, এবার আপনাদেরকে সোজা নিয়ে যাব গঙ্গোত্রীর দিকে। কিন্তু তার আগে আরও একটি জিনিস আছে যা আপনাদেরকে দেখানো খুবই দরকার। আমাদের জীবনে সব রকম জিনিসই আমরা কিন্তু পাই, কিন্তু যেগুলো পাই না সেগুলো হচ্ছে ধাম যাত্রার সুযোগ। এই 4 ধাম যাত্রার যে সুযোগটা, সেটাকে যে আমরা কপাল করে পেয়েছি, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি হয়তো ওখানে নিজের ফিজিক্যালি না থাকতে পারলেও আমি কিন্তু যারা গেছে, যে টিম গেছে, তাদের সঙ্গে মানসিকভাবে জড়িত, এই ভিডিওটার সঙ্গে জড়িত, এই ভিডিওর প্রত্যেকটি অংশের সঙ্গে জড়িত। আর হ্যাঁ, নিজের শব্দ, নিজের ভাষা এবং নিজের কণ্ঠ দিয়েও জড়িত। আমি এখানে প্রত্যেকটা জিনিসে দেখতে পাচ্ছি যে কি অপূর্বময় জিনিস এখানে, প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর। আর তার মধ্যেখানেই দেখুন আপনাদেরকে নিয়ে এলাম আপেল বাগে। এটা দেখে নিন খুব ভালো করে, যেখানে প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর সুন্দর লাল লাল আপেল, একদম দারুণ দেখতে। আর দেখেই মনে হচ্ছিল যে পেড়ে খেয়ে নিই। তো দেখুন কি সুন্দর দেখতে এই আপেল বাগ। প্রায় অর্ধেকের বেশি রাস্তা কিন্তু আমরা অতিক্রম করে ফেলেছি। এবারে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেই জিনিসটা কিন্তু আরও সুন্দর। তো প্রত্যেকটা যাওয়ার পথেই আপনাদেরকে কিন্তু প্রত্যেক জায়গাতেই আমরা দেখাচ্ছি যে কী কী জিনিস আছে আর কোথায় আমরা যাচ্ছি, কিভাবে আমরা যাচ্ছি। তো আপনারাও কিন্তু সেইভাবেই যাবেন যখন আপনারা এই 4 ধাম যাত্রা করতে যাবেন। আর আমার এই ভিডিওটা দেখে কিন্তু ভাববেন না যে আমি দৌড়াতে দৌড়াতে পড়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমার একটু কেরামতি এই ভিডিওটিতে, যে স্লো থেকে ফাস্ট যে হাঁটার রিয়াকশন, সেটা আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, এরপরে যেটা দেখবেন সেটা কিন্তু দেখার জন্য আপনারা সত্যি অপেক্ষা করে থাকতে পারবেন না। তো চলুন দেখাই যে এরপরে আমরা কোথায় যাচ্ছি। তো চলুন।
দেখলেন নিশ্চয়ই, কিন্তু বুঝতে পারলেন না, তাই তো? আমি বোঝাচ্ছি। এটি হচ্ছে পাহাড় কেটে বানানো একটি কাঠের সিঁড়ি। কাঠের সিঁড়ি বানানো হয়েছে, যেটি পাহাড় কেটে কেটে বানানো হয়েছে। এর জন্য নিশ্চয়ই অনেক শ্রমিক সংখ্যার দরকার পড়েছে। এই এত সুন্দর জিনিসটি ঠিক পাহাড়ের কেটে দেওয়া অংশটাকে নিয়ে বানানো হয়েছে। আপনারা জাস্ট বা সাইডে দেখুন যে কতটা পরিমাণ এটা ডিপ হয়েছে। মানে বুঝতেই পারছেন যে এখানে পুরোটাই কিন্তু পাহাড়, সবটাই পাহাড়। আর এই পাহাড়টাই কিন্তু কেটে কেটে এই কাঠের সিঁড়ি বানানো হয়েছে, যেটার ভিউ দেখবার জন্য অনেক মানুষই কিন্তু এখানে আসে। আর আজকে আপনাদেরকে এই ভিডিওর মারফতে আমি নিয়ে এলাম। তো এই হচ্ছে অ্যামেজিং ভিউ ওই সিঁড়ির ওপর থেকে। দেখতে ভীষণ ভয় লাগছে। আর আপনারা দেখলেন ওই আগের সিঁড়িটা থেকেই এই এতটা পর্যন্ত এখানে আসতে হবে। তো এবারে চলুন সোজা গঙ্গোত্রীর দিকে, আর কোনো কথা বাড়াবো না। সোজা গঙ্গোত্রীর দিকে আমরা রওনা দেব আর চলে আসবো গঙ্গা দেবীর মন্দিরের সামনে। দেখুন, এটা হচ্ছে মা গঙ্গার মন্দির। ভালো করে দর্শন করে নিন, কারণ আপনাদের সুযোগও খুব জলদি আসবে। আপাতত এখন এই ভিডিওটি থেকে করে নিন।